মানুষ সরকারের কাছাকাছি পৌঁছতে পারতো না, এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। মাঝখানে এত দালাল ছিল যে সেগুলোকে অ্যাভয়েড করে গণমানুষ সরকারের কোনো একজন কর্তৃপক্ষের নিকট পৌঁছানো ছিল একটা অসম্ভব ব্যাপার। সেই সমস্যার সমাধান হয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই সরকার জনবান্ধব হিসেবে মানুষ মনে করে। গণমানুষ তাদের কাছে পৌঁছতে পারবে, প্রাণ খুলে কথা বলতে পারবে, এমনটাই প্রত্যাশা করে সাধারণ মানুষ। এই সরকারের কাছে নতুন প্রজন্মের প্রত্যাশা বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলুন। সারা বিশ্ব যখন বিজ্ঞানের জয় জয়কার, পুরো বিশ্ব যখন উন্নতির চরম শিখরে পৌঁছেছে, সেখানে আমরা শুধুমাত্র রাজনীতি এবং এই সংক্রান্ত কালচার নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। আমাদের দেশের যুবকেরা সাধারণত এই ধরনের কাজেই সবচেয়ে বেশি ব্যস্ত। এদেশে রাজনীতি করতে হলে তেমন কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা শিক্ষার চর্চা খুব একটা প্রয়োজন হয় না। যে কেউ যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে এবং সেই রাজনৈতিক কালচার নিয়ে সে তার সংসার চালনা থেকে আরম্ভ করে ব্যক্তিগত ব্যয় নির্বাহের চেষ্টা করে। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই অথবা উন্নত রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই, সেখানে ছাত্র রাজনীতির অবস্থা আমাদের দেশের মতো নয়। তাই বর্তমান সরকারের নিকট প্রত্যাশা, সকল রাজনৈতিক দলের নিকটই প্রত্যাশা যে যার দলে ছাত্র রাজনীতি করতে হলে অবশ্যই বিজ্ঞান ভিত্তিক, শিক্ষাভিত্তিক, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে ছাত্রদেরকে ব্যবহার করতে হবে। তাদেরকে সুনির্দিষ্ট সিলেবাস পড়ে এবং সেই অনুযায়ী রাজনীতি যদি তারা করতে পারে, তাহলে মূর্খতা এবং গোয়ার্তুমি ভাব তাদের ভিতর থেকে চলে যাবে, চিরতরে দূর হয়ে যাবে। পড়াশোনা করে আসার কারণে এবং সার্বক্ষণিক পড়াশোনার মধ্যে থাকার কারণে তাদের ভিতরে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনস্কতা তৈরি হবে এবং বিজ্ঞান ভিত্তিক কালচার তৈরি হবে। আমাদের দেশে বিজ্ঞানী প্রয়োজন, গবেষক প্রয়োজন। যে সমস্ত বিজ্ঞানীরা দেশে নিত্য নতুন আবিষ্কার করবে এবং সে সমস্ত আবিষ্কার উন্নত বিশ্বের পরাশক্তিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে বাংলাদেশ দুর্বল কোনো রাষ্ট্র নয়। বিশ্বের অনেক উন্নত দেশ রয়েছে যারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এতটাই শক্তিশালী যে বৃহৎ রাষ্ট্রগুলোও তাদের দিকে চোখ তুলতে ভয় পায়। উদাহরণস্বরূপ আমরা উত্তর কোরিয়া, ইসরায়েলের কথা বলতে পারি। তাদের দেশে বিজ্ঞানী এবং গবেষক তৈরিতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, আমাদের দেশে এর চাইতেও গুরুত্বপূর্ণ কোনো কাজে এত অর্থ ব্যয় করা হয় না। তাই আমাদের দেশে সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের বহুত মেধাবী স্টুডেন্টরা দেশের বাইরে গিয়ে ভালো করছে, সেগুলো জায়গায় গিয়ে তারা আর দেশে ফিরতে চায় না। তো আমাদের দেশে এরকম যদি প্রতি জেলায় জেলায় গবেষণাগার, উন্মুক্ত গবেষণাগার তৈরি করা যায়, আমাদের দেশেও অনেক মেধাবী সন্তান রয়েছে যারা বিজ্ঞানে ভালো অবদান রাখতে পারে। কিছুদিন আগে দেখলাম যে কুষ্টিয়ার এক ছেলে সে হেলিকপ্টার বানিয়েছে এবং সেটা আকাশে উঠছে। এই যে ছোট ছোট আবিষ্কার, প্রাতিষ্ঠানিক বিদ্যা না থাকলেও এই যে ছোট ছোট আবিষ্কার, এই আবিষ্কার আমাদেরকে অনেক উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই বর্তমান সরকারের নিকট আবেদন এবং আহ্বান, সরকারের শুরুতেই যেন বিজ্ঞানের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, বিজ্ঞানী তৈরিতে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং প্রত্যেক দলের নেতাদের প্রতি আহ্বান যে তাদের যে ছাত্র দল থাকবে, ছাত্র ইউনিট থাকবে, তারা কোনো প্রকার সিলেবাস ছাড়া, পড়াশোনা ছাড়া ছাত্র রাজনীতিতে জড়িয়ে যেন পড়তে না পারে। তাদেরকে সুনির্দিষ্ট সিলেবাসের মধ্যে, নির্দিষ্ট পড়াশোনার মধ্যে এবং সার্বক্ষণিক গবেষণার মধ্যে তাদেরকে থাকতে হবে। কারণ এরাই মূলত ওই রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি, যারা শুধু দাঙ্গা হাঙ্গামা বা গণ্ডগোল নয়, তারা বিজ্ঞান দিয়ে, লেখাপড়া দিয়ে, গবেষণা দিয়ে ভবিষ্যৎ ওই দলের প্রধান হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দেশের উন্নতি ও বিজ্ঞানের উন্নতির জন্য কাজ করতে পারে। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।